হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্লাফি ভ্যানিলা টি কেকের রেসিপি। এই টি কেকটা সারা বছরই খাওয়া যায়, তাই জন্য এই সময়েও কেকের সময় না হলেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই সহজ সরল বাড়িতে থাকা উপাদান দিয়ে তৈরি কেকটি রেসিপি। তাহলে দেখে নিই কী কী লাগছে আমাদের এই কেক বানাতে। লাগবে অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা 2 কাপ, নেব 4টি এগ, নেব 100 গ্রাম বাটারের সাথে আমি কিছুটা রিফাইন অয়েল নেব, যে কোনো সাদা ভালো রিফাইন অয়েল নিয়ে দেবো 4 টেবিল স্পুন। চিনি নেব 1 কাপ, আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এছাড়া নেব কাজু, কিশমিশ এবং টুটি ফুটি। অন্যান্য ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, তবে আমি বেশি কিছু দিচ্ছি না। বেকিং পাউডার নেব ছোটো চামচের 1.5 চামচ এবং লবণ নেব 1 চিমটে। ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচেই ভ্যানিলা এসেন্স নেব। এবার সমস্ত উপকরণ আমি হাতের কাছে এভাবে সাজিয়ে নেব। মনে রাখতে হবে সমস্ত উপকরণ আমরা নিয়ে নেব রুম টেম্পারেচারে। ফ্রিজ থেকে বার করা উপকরণ সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না, এবং কেক বানানোর জন্য আমরা চেষ্টা করব সবসময় ভালো কোয়ালিটির যে কোনো উপকরণ ইউজ করতে। এবারে চলে আসব বেকিং প্রসিডিওরে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সম্পূর্ণ ময়দাটা ঢেলে আমি কিছুক্ষণ ভেজে নেব বা রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে লোতে। 3 থেকে 4 মিনিট এভাবে রোস্ট করে নিলেই আমাদের ময়দা ভাজা হয়ে যাবে। ময়দাটা ভেজে নেওয়ার একটা কারণ আছে, কারণ সবাই বলতেই পারে এটা বেকিং তো হয়েই যাবে। ময়দাটা ভেজে নিলে ময়দা ফ্রি ফ্লো হয়, জীবাণুমুক্ত হয় এবং বেকিং প্রসিডিওরটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। ময়দা ভেজে নিলে একটু ঠান্ডা করে এবার আমরা চেলে নেব অন্যান্য উপকরণের সাথে। প্রথমে ময়দাটা একটা চালনিতে ঢেলে নিলাম। এবারে একে একে যোগ করব সামান্য লবণ, এবং লবণের দেওয়া হয়ে গেলে এরপরে আমরা যোগ করে দেব ঠিক 1.5 চামচ বেকিং পাউডার। 1.5 চামচ নিতে গেলে এটা আমরা চামচে লেবেল করে নেব, খুব উঁচু করে নেব না। সব সময় বেকিং পাউডার ইউজ করার সময় আমাদের মনে রাখতে হবে বেকিং পাউডার যেন নতুন হয়, খুব পুরনো হয়ে গেছে এরকম বেকিং পাউডার ইউজ করা যাবে না। এভাবে ময়দাটা আমরা চেলে নেব 2 থেকে 3 বার। 2-3 বার চেলে নিলে হয় সমস্ত লাম্পটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ লাম্পগুলো থাকে না, এবং অন্য কিছু খারাপ কিছু থাকলে সেটা ছাকা হয়ে যায়। এবারে একটা বোলের মধ্যে আমরা ডিমগুলো ফাটিয়ে নিয়ে নিচ্ছি। একে একে সমস্ত ডিম একটা একটা করে ফাটিয়ে দিয়ে এবারে আমরা ডিমটাকে বিট করব। যে কোনো হ্যান্ড বিটার বা এ ধরনের হুইস্ক দিয়ে আমরা ডিমটাকে বেশ কিছুক্ষণ ধরে বিট করতে থাকব, যতক্ষণ না পর্যন্ত ডিমটা ফ্লাপি হয়ে ওঠে। মোটামুটি 7-8 মিনিট আমাদের কন্টিনিউয়াস এভাবে বিট করে যেতে হবে। ডিমটা বিট করা হয়ে গেলে একটা বড় কন্টেনারে, যেটার মধ্যে আমরা সমস্ত কিছু মিক্স করব বা ব্যাটার তৈরি করব, সেটার মধ্যে আমরা বাটারটাকে নিয়ে নিলাম। বাটারটা দিয়ে এবার যে কোনো হ্যান্ড বিটার বা চামচের সাহায্যে বাটারটাকে কন্টিনিউয়াস বিট করে যেতে হবে। বিট করতে করতে বাটারটা বেশ ফুলে উঠবে বা ফ্লাপি হয়ে যাবে বা হালকা হয়ে যাবে। তখন এই বাটারটার মধ্যে আমরা কিছুটা তেল অ্যাড করে দেব, অর্থাৎ পুরো বাটারে না করে এটা আমরা কিছুটা তেলের সাথেও করছি। তেলটা মোটামুটি আমি 4 টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে ব্যাটারের সাথে পুরো তেলটাকে এমনভাবে বিট করতে হবে যাতে তেল আর ব্যাটার সম্পূর্ণ মিশে যায় এবং একটা ফ্রি ফ্লো কনসিস্টেন্সিতে চলে আসে, মানে স্মুথ হয়ে যায়। সহজেই বাটারটা দেখলেই বোঝা যাবে কেমন স্মুথ হয়ে যায়। দেখো কীরকম স্মুথ হয়ে এসছে, ঠিক এই কনসিস্টেন্সি পর্যন্ত আমাদের বাটারটাকে বিট করতে হবে। এবার ফ্যাটানো ডিমটার মধ্যে আমরা দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1.5 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্স কীরকম কোয়ালিটি সেটার উপরে ডিপেন্ড করছে। খুব ভালো ভ্যানিলা এসেন্স হলে আমরা 1 চামচ দিলেও চলবে। এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে ডিমটাকে আবার ফেটে নিতে হবে, কারণ ডিমটা ফেটে আমরা রেখেছিলাম তো, সেই জন্য আবার কিছুক্ষণ আমরা ডিমটা ফেটিয়ে নেব। এবার ডিমটাকে বাটারের মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আমাদের সেই ফ্যাটানোর প্রসিডিওরটাকে আবার করতে হবে যতক্ষণ না বাটার ও ডিম ভালো করে মিশে যায়।
বাটার ও ডিমের মিশ্রণটা এভাবে আরও 5 মিনিট বিট করে গেলে এবারে তখন আমরা ময়দা অ্যাড করার সময় চলে আসব। এভাবে কন্টিনিউয়াস আমাদের 5 মিনিট বিট করেই যেতে হবে। পুরো বিটিংয়ের ওপরে কেকটা কতটা ভালো হবে নির্ভর করে। ব্যাটারের কনসিস্টেন্সি এইরকম আসলে এবারে আমরা এর মধ্যে গ্রাইন্ড করে রাখা 1 কাপ চিনি অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করে আবার আমাদের কিছুক্ষণ বিট করতে হবে বা ফেটাতে হবে, যতক্ষণ না চিনিটা ভালো করে ডিমের সাথে আর বাটারের মিশ্রণের সাথে মিশে যায়। এভাবে বিট করতে করতে একটা স্মুথ টেক্সচার চলে আসবে। তখন যে ছেঁকে রাখা বা চেলে রাখা ময়দাটা ছিল সেটা আমরা একটু একটু করে অ্যাড করব এবং যে কোনো হ্যান্ড বিটার দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এটাকে মেশাতে থাকব। মেশাতে এটাকে বেশ ভালো করে বিট করব। অনেক সময় মনে হতেই পারে যে এত বিট করলে নাও ফুলতে পারে, কিন্তু এটা যেহেতু একটু ধরনের ডেন্স কেক তো সেজন্য এটা এভাবে মিক্স করলে কোনো অসুবিধা নেই, কেক ঠিক ফুলবে। বিট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অলওয়েজ যে কোনো একটা ডিরেকশানে আমরা বিট করব, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ করা চলবে না, যে কোনো একটা ডিরেকশানে আমরা বিট করব। এভাবেও আমরা আবার 4-5 মিনিট বিট করে সম্পূর্ণ ময়দাটা মিশিয়ে নেব। ব্যাটার আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে যে কোনো বেকিং মোল্ডে এটাকে আমরা দেব। তার আগে ময়দায় কোট করা কিছু টুটি ফুটি ও কিশমিশ আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং স্প্যাচুলা দিয়ে হালকাভাবে মিশিয়ে দিলাম। ময়দায় কোট করে দিলে যে কোনো ফ্রুটস বা টুটি ফুটি এই জাতীয় কিছু নিচে পড়ে যাবে না, অর্থাৎ নিচে থিতিয়ে যাবে না। এবার যে কোনো একটা বেকিং মোল্ড নিয়ে তার মধ্যে বাটার পেপার লাগিয়ে আমরা পুরো ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটার ঢালা হয়ে গেলে এবারে আমরা এটাকে বেক হতে দেব। ব্যাটার ঢালার পরে আমরা এটাকে 2-3 বার এভাবে ট্যাপ করে নেব। কোনো এয়ার বাবল থাকলে বেরিয়ে যাবে। ওপর থেকে কিছু কাজু আমরা গার্নিশ করে দিলাম। ওপরে কোনো কিশমিশ দেব না, সেগুলো পুড়ে যেতে পারে। কাজু দেওয়া হয়ে গেলে এবার আমাদের সম্পূর্ণ ব্যাটার বেক হওয়ার জন্য রেডি। আমি ওভেনে ওটাকে বেক করব, সেই জন্য ওভেনকে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য এবং 180 ডিগ্রিতে এটাকে আমি 30 মিনিট বেক হতে দেব। 30 মিনিট পর ঢাকনা খুলে আমাদের এটাকে চেক করে নিতে হবে যে কোনো ধারালো জিনিস দিয়ে যেটা বেক হয়েছে কিনা, না হলে আরও 5 মিনিট বেক করব। যদি কেউ গ্যাসে বেক করতে চাও তাহলে এরকম বড় পাত্রে কিছুটা নুন দিয়ে সেটা গরম করে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ব্যাটার দিয়ে ঢাকা দিলে 40 মিনিট বেক করলে এটা রেডি হয়ে যাবে। এবারে কেকটাকে ঠান্ডা হলে ডিমোল্ড করে নেব এবং কেটে নেব। দেখো কেকের সফটনেসটা কীরকম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। কেকটা খেতে কীরকম হবে সেটা তোমরা নিজেরা বানিয়ে দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা সফট হয়েছে কেকটা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্য করেই ট্রাই করবে এবং আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আমার সাথে থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাথে থাকার জন্য থ্যাঙ্কস।